ইফরিত জিন, উড়ন্ত জিন, ইফরিত জিন বা পাখি আকৃতি জিন সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হল। এই প্রকার জিনগুলো বিদ্রোহী হয়, অর্থাৎ জিনদের মধ্যে শক্তিশালী প্রকারের পড়ে, যেমনটি আল কুরআনে সূরা আল সাফফাতে বলা হয়েছে, ইনা জাইয়ানা সামা আদ দুনিয়া বিজি নাতিল কাওয়াকিবি, আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি। ওয়া হিবজান মিন কুল্লি শায়াতিনা মারিদিন, আর এটা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে। উড়ন্ত বা ইফরিত জিন কতটা শক্তিশালী? সূরা নামলে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলেন, কলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নি আলাইহি লা কাউইউন আমিন। এক শক্তিধর জিন বলল, আপনি আপনার জায়গা থেকে উঠবার আগে আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। ইবলিস বা শয়তান ছিল জিনদের একজন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফা শাকা আন আমরি রাব্বিহি আফা তাত্তাখিজুনা হু ওয়াজজুরিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়াহুম লাকুম আদুউন বি সালিল জালিমিনা বাদালা। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সাজদা করো, তখন ইবলিস ছাড়া তারা সবাই সাজদা করল। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, সে তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করল। এতদ সত্ত্বেও তোমরা কি আমাকে বাদ দিয়ে তাকে আর তার বংশধরকে অভিভাবক বানিয়ে নিচ্ছ? অথচ তারা তোমাদের দুশমন। জালিমদের এই বিনিময়ে বড়ই নিকৃষ্ট। এই আয়াতের ওয়াজ জুররিয়াতাহু এ শব্দ থেকে বোঝা যায় যে শয়তানের সন্তান সন্ততি আছে। কোনো মুফাসসির বলেন, এখানে জুরজিয়া অর্থাৎ বংশধর বলে সাহায্যকারী দল বোঝানো হয়েছে, কাজেই শয়তানের ঔরসজাত সন্তান সন্ততি হওয়া জরুরি নয়। ফতহুল কাদির, জাদুর ক্ষেত্রে শয়তানের অনুসারী জিনগুলি মানুষের নিকট আসে বেশি, কারণ জাদু হল জিন শয়তানের শিক্ষা। জাদু একটি শয়তানি কর্ম, একটি বাস্তব বিদ্যা যা শিক্ষা করা হয়ে থাকে, যা কুরআনের আয়াতেও প্রমাণ পাওয়া যায়। ওয়াতা বাউ মা তাতলু শায়াতেনু আলা সুলাইমানা, অর্থ তারা এমন বিষয়ের অনুগত করল যা সুলাইমান আলাইহিস সালামের যুগে শয়তান পড়ত। সূরা বাকারা। ফাইয়াতা আল্লামুনা মিন হুমা মা ইউফাররেকুনা বিহি বাইনাল মারি ওয়াজাউজিহি, অনন্তর যাতে স্বামী ও তদীয় স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংঘটিত হয়, তারা উভয়ের নিকট তা শিক্ষা করত। সূরা বাকারা। তাছাড়া হাদিসেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করা হয়েছে, ইবলিসকে আগুনের ফুলকি থেকে, এবং আদমকে যা থেকে সৃষ্টি করা হয়েছে তা তোমাদের কাছে বিবৃত করা হয়েছে। মুসলিম। আর এই শয়তান জিনের কিছু ক্ষমতা নিয়ে নিচে আলোচনা করা হলো। উপরোক্ত আয়াত এবং হাদিস থেকে বোঝা যায়, এই উড়ন্ত জিন যা খুবই শক্তিশালী এবং যে কোনো কাজ করতে সক্ষম যা আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছেন তা, কিন্তু এরা আল্লাহর চেয়ে শক্তিশালী না। উল্লেখযোগ্য হচ্ছে, উড়ন্ত জিন খুবই বিপজ্জনক। নিম্নলিখিত কিছু বিষয়ে উড়ন্ত জিনের শক্তিমত্তা তুলে ধরা হল। উড়ন্ত জিন, বাতাসে ওড়ার ক্ষমতাকে উড়ন্ত জিনের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি খুব দ্রুত এবং হালকাভাবে উড়তে পারে, যার কারণে মানুষ খুব দ্রুত ক্ষতির সম্মুখীন হয়। অদৃশ্যতা, উড়ন্ত জিন সহজেই লুকিয়ে যেতে এবং অদৃশ্য হয়ে যেতে পারে, যার ফলে এটি হঠাৎ দেখা দেয় না এবং অদৃশ্য হয়ে যায়। আকৃতি পরিবর্তন, উড়ন্ত জিন ইচ্ছামতো তার আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং তারা বিভিন্ন আকারে রূপান্তরিত হতে পারে, সে পশু হোক বা অন্য মানুষ। অলৌকিক ক্ষমতা, উড়ন্ত জিনের অন্যান্য অতি প্রাকৃত ক্ষমতা আছে, যেমন মানুষের ভয়কে অনুপ্রাণিত করার ক্ষমতা, অসম্ভব কাজ সম্পাদন করা এবং প্রাকৃতিক জিনিসপত্র হেরফের করার ক্ষমতা রাখে। দ্রুত স্থান পরিবর্তন, উড়ন্ত জিনের স্থান ও সময়ের মধ্যে দ্রুত স্থান পরিবর্তন করার ক্ষমতা আছে এবং এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত চলাচল করতে পারে। সাহস এবং শক্তি, উড়ন্ত জিনের রয়েছে চরম সাহস এবং শক্তি, যা আল্লাহর ব্যতীত অন্য কোনো সত্তাকে ভয় পায় না। দ্রষ্টব্য, পরবর্তী পোস্টে এদের বসবাস, এদের দ্বারা মানুষের ক্ষতি সম্পর্কে লেখা হবে।
তবে জিন সম্পর্কে আপনার মৌলিক ধারণা থাকলে লেখাগুলি বুঝতে তেমন সমস্যা হবে না।